আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের টপিকটা হয়েছে মহিলাদের নিয়ে। প্রায় দেখা যায় গর্ভ অবস্থায় মহিলারা গর্ভ ধারণের পরে, বাচ্চা জন্ম দেওয়ার পরে তারা ফুল পড়া দেরি হয় বা পেটের মধ্যে খুব যন্ত্রণায় তারা অনুভব করে। এটা স্বাভাবিক। যদি কোনো মেয়ে লোক বাচ্চা জন্ম দেওয়ার পরে তার সমস্যা থাকতেই পারে, পেটের ব্যথা থাকতেই পারে। কেলেগা তার একটা নতুন জন্ম হয়। নিজে বাচ্চা জন্ম দেওয়ার পর তার নিজের একটা নতুন জন্ম হয়। এটা বহুত রিক্সি কাম। তো আমরা পুরুষ হয়তো এই কষ্টটা বেদনা বুঝতো না, এটা মহিলারাই বুঝে, মেয়ে লোকেই বুঝে। তার লাগে খুব সুন্দর সুন্দর মেডিসিন আছে হোমিওর মধ্যে। যদি কোনো মেয়ে লোকের প্রসব বেদনার পরে যদি পেটের ভিতরে অতিরিক্ত বেদনা হয়, বেদনা অশান্তিদায়ক হয়, সহ্য করতে পারে না, এরকম যদি বেদনা থাকে, তার লাগে খুব সুন্দর মেডিসিন আছে হোমিওর মধ্যে, আর্নিকা 30 পটেন্সিভ। এই আর্নিকা মেডিসিনটা যদি 30 পটেন্সির মধ্যে ঘন ঘন ইউজ করে, ব্যবহার করে, তো দেখবেন যে লাহে লাহে তার পেটের ভিতরে যে যন্ত্রণা থাকবো, ব্যথা বা বিষ থাকবো, লাহে 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 এই ব্যথা থেকে আরাম পেয়ে যাব। তারপরে দেওয়া একটা মেডিসিন আছে বেলিশ পেরিনিস 6, এটাও ব্যবহার করতে পারেন। আর এটা ব্যবহার করলেও দেখবেন কিছু সময়ের মধ্যেও ব্যথা থেকে আরাম পাইব, রোগী খুব সুন্দর একটা রেজাল্ট পাইব। তো এই মেডিসিন দিয়ে ইউজ করবেন, ডাক্তারের পরামর্শ নেবেন। দেখবেন হোমিওর মধ্যে ভালো ভালো মেডিসিন আছে, অ্যান্টিবায়োটিকের মতন কাম করে, খুব স্পিড কাম করে, এরকম মেডিসিন আছে। বহুতেই ভাবে যে হোমিও লাহে লাহে কাজ করে, বলছে না। যদি লক্ষণ বা সিমটম অনুযায়ী যদি কোনো মেডিসিন জায়গার মধ্যে 2 ফুড়াই পড়ে, তো দেখবেন এই সমস্যার লগে লগে সমাধান হয়ে যাব। তো আশা করি ইনশাল্লাহ সবাই বুঝছেন। আর আমার চ্যানেলটা নতুন চ্যানেল, ইনশাল্লাহ সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আরও ভালো ভালো ভিডিও ভালো লেগে হলে বেল আইকনটা বা ইনশাল্লাহ সাথে থাকবেন। আর যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, যদি এরকম ডেলিভারি প্রেগনেন্সি যদি কেউ বাই থাকে, তা আগে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন, তারপরে সদগা করবেন। সদগার দ্বারা বড় বড় বালা মুসিবত দূর হয়ে যায়, বেমার আজার দূর হয়ে যায়, আল্লাহর গুসা ঠান্ডা হয়ে যায়। এদিকে বেশি বেশি করে সদগা করবেন আগে। সদগার দ্বারা বড় বড় বালা মুসিবত দূর হয়ে যাব। তো ইনশাল্লাহ আশা করি সবাই বুঝছেন।